বর্ষা নামতেই দাসপুরের কাঁসাইয়ের বাঁধে একের পর এক ধস, আতঙ্ক সাথে ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। অন্যদিকে গুরুত্বপূর্ণ নদী বাঁধের রাস্তারও হাল একেবারে বেহাল। প্রশ্ন উঠেছে প্রশাসনের সদিচ্ছার। ৫ থেকে ৭টি গ্রামের বাসিন্দাদের স্কুল, পঞ্চায়েত অফিস, হাসপাতাল বা থানা যেতে হলে ভরসা একটি রাস্তা, কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের চক বোয়ালিয়া, বিহারি চক সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। অভিযোগ, বিহারি চক স্লুইস গেট থেকে চক বোয়ালিয়া মনসা মন্দির সংলগ্ন দীর্ঘ ১ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি বহুবার গ্রামবাসীরা করেছেন বিভিন্ন মহলে, কিন্তু কাজ কিচ্ছু হয়নি। ৫ থেকে ৭টি গ্রামের বাসিন্দাদের ব্যবহার করা এই রাস্তার প্রায় পুরোটাই এখন খানাখন্দে ভর্তি। রাস্তায় কাদামাটি ছাড়া কিচ্ছু অবশিষ্ট নেই। বর্ষায় রাস্তার অবস্থা আরও ভয়াবহ রূপ নিয়েছে। ছোটখাটো দুর্ঘটনা প্রত্যেক দিন ঘটেই চলেছে। এই কাঁসাই পাড়েই মনসা মন্দির সংলগ্ন প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার নদী বাঁধ ক্রমশ কাঁসাই নদীর গর্ভে চলে যাচ্ছে। আরও ধস নামছে বিভিন্ন এলাকাতে। জোরালো বৃষ্টি হলে, নদীর জল বাড়লে একের পর এক এবার বসতবাড়ি নদী গর্ভে যাবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৫ থেকে ৬ বছর আগে এই রাস্তার কাজ হয়েছে। বর্তমানে কোনো কাজ হয়নি। অনেকবার এসে মাপঝোপ করে নিয়ে গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অসহায় অবস্থাতে গ্রামবাসীরা এখন তাদের কপালে ভাঁজ। এই বর্ষা তারা কিভাবে কাটাবেন? এদিকে প্রশাসনও রাস্তা সংস্কারের বিষয়ে উদাসীন। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিকের সাফাই, এই রাস্তাটি সেচ দপ্তরের অধীনে রয়েছে। আমরা দপ্তরে জানিয়েছি, অর্থ বরাদ্দ হলেই দ্রুততার সাথে কাজ হবে। এখন দেখার, ইতিমধ্যেই যে রাস্তা ৫ থেকে ৬ বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, যে বাঁধ ক্রমশ ধসে যাচ্ছে, সেখানে কত দ্রুত কাজ হয়। ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। তাপস সামন্ত বলছি। এই নদী বাঁধ ভেঙে হয়ে গেছে, আমার বাড়ি যেতে বসছে। সামনে বাড়ি, এই নদীর আগলিতে হয়ে যাচ্ছে এখন। তার মানে তো এখন খুব সমস্যার মধ্যে রয়েছেন। এই বিষয়গুলো কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এর আগে? হয়েছি, কিছু করছে না কাজ এখনো পর্যন্ত। আমি দিলীপ মান্না বলছি। আমার এই নদী গায়ে বাড়ি একদম সামনাসামনির মধ্যে চলে এসছে। মানে এই বর্ষায় কোনোভাবে রাখা সম্ভব নয়। ওরা দীর্ঘদিন ধরে ওই মেপে ঝেপে যাচ্ছে, কিন্তু কোনো কাজকর্ম করছে না। কাজকর্ম কিছু করছে না, কিন্তু এই বর্ষায় ঘর কোনোভাবে আটকানো যাবে না। একদম নদী প্রায় ২-৩ ফুট মধ্যেই ঘরের সামনে চলে এসেছে। তার মানে এখন এই মুহূর্তে আপনারা আতঙ্কে রয়েছেন, তাই? হ্যাঁ, প্রচুর আতঙ্কে রয়েছি। এই বর্ষাটা, বন্যাটা কী করে আমরা কাটাবো? আর আমাদের বাস্তু নেই কোথাও। আমাদের সব তো ধসে ধসে পুরো বাস্তু ঠেকে দিয়েছে। আমরা কোথাও উপায় ওর উপরেই আমরা নির্ভর করে আছি এখন। ভালো।